আসসালামু আলাইকুম। ব্যাংকে বর্তমান সময়ে সাধারণত দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়, একটা ট্রানজ্যাকশনাল আর একটা ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট ব্যতীত। তবে এ সকল অ্যাকাউন্টে টাকা রাখলে সরকারকে কত টাকা কর বা ট্যাক্স দিতে হয়, আয়কর দিতে হয়, এই বিষয় সম্পর্কে অনেক মানুষই কিন্তু অবহিত নয়। তো কোন কোন ক্ষেত্রে সরকার কোন কোন ট্যাক্স কাটে, এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আপনার জন্যই উপকার হয়ে থাকবে। অনেক সময় আমরা ব্যাংকে কিন্তু সেভিংস, কারেন্ট, এসএনডি অ্যাকাউন্ট করি। বিভিন্ন ব্যাংক এই অ্যাকাউন্টগুলোকে বিভিন্ন নামে গ্রাহকদের সঙ্গে পরিচয় করে দেয়, যে অ্যাকাউন্টটি হোক না কেন। আবার অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা ফিক্সড ডিপোজিট করি, ডাবল বেনিফিট স্কিম করি, যেটাকে বলা হয় মাসিক ভিত্তিক মুনাফা আপনাকে প্রত্যেক মাসে মাসে দেয় বা মেয়াদ শেষে। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন বিস্তারিত বিষয়গুলো আমরা জেনে আসি। ব্যাংকে টাকা রাখলে সাধারণত দুই ধরনের ট্যাক্স কাটে। প্রথমত ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট, যেগুলো সেভিংস, কারেন্ট, এসএনডি এবং ডিপিএস, এফডিআর রয়েছে। এই সকল অ্যাকাউন্টে যখন টাকা রাখেন, টাকা রাখার বিপরীতে ব্যাংক কর্তৃক আপনার সঙ্গে কিন্তু একটা চুক্তি হয় যে আপনি নির্দিষ্ট সময় টাকা রাখলে ব্যাংক থেকে মুনাফা বা ইন্টারেস্ট পাবেন। সেটা ডিপিএস এর ক্ষেত্রেও, এফডিআর এর ক্ষেত্রেও, সেভিংস, কারেন্ট, এসএনডি অ্যাকাউন্ট সকলগুলোর ক্ষেত্রেও। তো ব্যাংকের সঙ্গে যখন আপনার চুক্তি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্ট করার সময় বা অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনার টিন সার্টিফিকেট যদি থাকে, সরকারকে নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন, অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা এনবিআর আপনাকে একটা রিটার্ন স্লিপ দেয় অনলাইনে। এই রিটার্ন স্লিপের ফটোকপি যদি ব্যাংক অ্যাকাউন্ট করার সময় বা যখন আপনি মুনাফা তুলতেছেন, যখন আপনি মুনাফা পাবেন, তখন যদি জমা দেন, তাহলে আপনার কাছ থেকে 10% হারে টিডিএস বা আয়কর কাটবে। এটা বুঝতে পেরেছেন? আর আপনি যদি অ্যাকাউন্ট করার পরবর্তীতে বা যখন মুনাফা তুলতেছেন, ওই সময় টিন সার্টিফিকেট জমা দিলেন না, আয়কর রিটার্ন জমার যে প্রমাণপত্র সেটাও ব্যাংকে জমা দিলেন না, তাহলে আপনার কাছ থেকে কত টাকা কাটবে? 15% হারে ট্যাক্স বা টিডিএস কেটে নিবে। আপনার মুনাফার টাকার উপর, মূল টাকার উপর কিন্তু সরকার ট্যাক্স কাটে না। যারা রিটার্ন স্লিপ দেয় বা রিটার্ন স্লিপ যারা দেয় না, উভয়ের ক্ষেত্রে মুনাফার টাকায় শুধুমাত্র টিডিএস এটি কাটা হয়ে থাকে, যেটাকে বাংলায় উৎসেকর বলা হয়। আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র যদি করেন, তাহলে আপনার উৎসেকর কাটতেছে 5%। 5 লক্ষ টাকার বেশি যখন আপনি সঞ্চয়পত্র করবেন, সেক্ষেত্রে আপনার উৎসেকর কাটবে 10% হারে। এফডিআর, সেভিংস, কারেন্ট, এসএনডির সঙ্গে কিন্তু বা ডিপিএস এর সঙ্গে এই সঞ্চয়পত্রের 5 এবং 10 এবং 10 এবং 15 কিছুটা পার্থক্য রয়েছে। এছাড়াও ব্যাংকে যখন আমরা টাকা লেনদেন করি বা জমা করি, এই প্রত্যেক বছরের লেনদেনের উপর ভিত্তি করে সরকার কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাদের একটা কর কেটে নেয়, যেটাকে আবগারি শুল্ক বলা হয় বা এক্সাইজ ডিউটি বলা হয়। এক বছরের মধ্যে আপনার লেনদেন বা স্থিতি 3,01,000 থেকে 5 লক্ষের মধ্যে থাকলে আবগারি শুল্ক আপনার জন্য কর্তন করা হয় সরকারের পক্ষ থেকে 150 টাকা। 5,01,000 থেকে 10 লক্ষ টাকার মধ্যে লেনদেন স্থিতি এক বছরের মধ্যে যদি থাকে, তাহলে আবগারি শুল্ক আপনাকে দিতে হয় কত? 500 টাকা। আবার 10,01,000 থেকে 50 লক্ষের মধ্যে থাকলে আবগারি শুল্ক দিতে হয় 3,000 টাকা। 50,01,000 থেকে 1 কোটির মধ্যে যদি থাকে লেনদেন বা স্থিতি, আবগারি শুল্ক দিতে হয় 5,000 টাকা। তো এইভাবে পর্যায়ক্রমে কিন্তু একটা নির্দিষ্ট স্ল্যাব রয়েছে, এবং আপনার হয়তো বা 5 কোটির বেশি লেনদেন করলে আবগারি শুল্ক বছরে একবার দিতে হয় 50,000 বা 40,000 টাকা, এরকম অ্যামাউন্টের। ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর দেরি না করে। এছাড়াও ব্যাংক আমাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন সার্ভিসের উপর চার্জ নিয়ে থাকে, সেখান থেকে সরকার কিন্তু 15% হারে ভ্যাট কেটে থাকে। যখন ব্যাংকে অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি নাই, সেক্ষেত্রে 15% হারে ভ্যাট। বিভিন্ন ধরনের এসএমএস অ্যালার্ট চার্জ, সেক্ষেত্রে 15% হারে ভ্যাট সরকার নেয়। তারপর বিভিন্ন কার্ড ফি যখন আমরা দেই, তখন কার্ডের উপর কিন্তু 15% হারে সরকার আবার ভ্যাট নিয়ে থাকে। পরবর্তীতে কিনে ভিডিও চান, ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন।